বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছে আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হলো কিভাবে আপনি অডিও প্লেয়ারে প্লে লিস্ট যোগ করবেন এবং অডিও প্লেয়ার যোগ করবেন। তার এই ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে আমি হাজির থাকবো মোহাম্মদ ওসমান গনি। আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনি আপনার একটি অডিও প্লেয়ারে বা অডিও প্লেয়ার সহ প্লে লিস্ট যোগ করতে পারেন। আমরা ইউটিউবে দেখে থাকি যে কিভাবে প্লে লিস্ট যোগ করতে হয়, কিন্তু এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে কিভাবে প্লে লিস্ট যোগ করতে হয় তার এই টিউটোরিয়াল নিয়ে আমি আজকে হাজির থাকবো। এবং আমরা এখান থেকে কম্পিউটার যাব, কম্পিউটার যে লোকাল ডিস্ক সিটে যাব। লোকাল ডিস্ক সিটে যাওয়ার পর এখানে এক্সাম্পে ক্লিক করব। এক্সাম্পে ক্লিক করার পর আপনাদের যদি এক্সাম কন্ট্রোল করা না থাকে বা ইনস্টল করা না থাকে, আপনারা গুগল থেকে এক্সাম সফটওয়্যার ডাউনলোড করে নেবেন এবং খুব সোজা এটি ইনস্টল প্রক্রিয়া। তাই আমি আপনাদেরকে দেখালাম না, তাই আমরা এখান থেকে এইচটি ডক্সে যাবো। আমাদের যেহেতু আগে থেকে এটি করা আছে সেহেতু আমি আর এখানে যাব না, কারণ আমাদের খাওয়ার সময় নষ্ট করব না। সেজন্য আমরা এখান থেকে বা আমরা এখান থেকে আমরা যাবো এইচটি ডক্স। এইচটি ডক্সে গেলে আমার কি হবে আপনারা দেখতে পাচ্ছেন, এইচটি ডক্সে গেলে আমরা এখান থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করব। তার বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করে ফোল্ডার ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করে এখানে দিতে পারি যে অডিও প্লেলিস্ট ইন অডিও, প্লেলিস্ট ইন অডিও প্লেয়ার। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর দিতে হবে, তাই আমি আন্ডারস্কোর দিয়ে দিলাম। আন্ডারস্কোর দিলে আপনার এটি কাজ করবে, নাহলে আপনার আদারওয়াইজ কাজ করবে না। তারপরে ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে, ফোল্ডারে টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে। এখানে নাম দিতে হবে index.html। index.html দেওয়ার পর এখানে দিতে হবে index.html এবং এখানে রাইট বাটনে ক্লিক করে নিউ এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করতে হবে। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করলে যেটা হবে আপনারা এখান থেকে দেখতে পাবেন এটি। এখান থেকে আপনি HTML5 আমরা জেন কোডিং দিয়ে ইউজ করব, আপনারা জেন কোডিং দিয়ে ইউটিউব থেকে দেখে নেবেন। এখান থেকে আমরা এখান থেকে অডিও প্লেয়ারটি নেব, অডিও দিয়ে কন্ট্রোল দেব, তাহলে হবে। এখান থেকে আমরা প্লেয়ারের নাম, যেমন যে কোনো গানের নাম, এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করব। এখান থেকে আমরা মিউজিক বা অডিও অডিও সং লিখে এখানে দিলাম এবং এই ফোল্ডারটি নামগুলো কপি করে আমরা এখানে চলে গেলাম। এন্টার দিয়ে বা আপনারা যেভাবে আপনাদের ভালো হয় সেভাবে আপনি চলে যাবেন। তারপর আপনি এখান থেকে বা যে কোনো একটি ফোল্ডার থেকে আপনি গান সিলেক্ট করবেন। আপনি কোন গানগুলো দিবেন সেই গানগুলো আপনি আনবেন। আমি এখান থেকে দেশে গান নিলাম, তাই আমি এখান থেকে দুটি ফরম্যাট নিতে হবে। যেমন একটি গান আনতে হলে আমার দুটি ফরম্যাট নিতে হবে। একটি হলো প্রথম ফরম্যাট হলো MP3 এবং আরেকটি ফরম্যাট হলো OGG। তাহলে আমি যেহেতু OGG ফরম্যাটটি আনবো না, সেই জন্য আমি OGG ফরম্যাটটি এখানে দিব না। তাই এখানে আমি গেলাম, এখানে যাওয়ার পর আমি এই ফোল্ডারটি আনলাম। এখন আমি MP4 এই যে নাম বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে আমি কন্ট্রোল সি দিলাম, ইএস দিলে আমাদের এটি চেঞ্জ হয়ে গেল। এবং এটি কপি করে এটি কন্ট্রোল ধরে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখানে আমি এই যে নামটি, এই যে ফোল্ডারের নাম শুধু এখানে ওজিজি বসিয়ে দিলাম। ওজিজি বসালে আমাদের কি হলো, এটি আমাদের ওজিজি আকারে হলো এবং এটি ওজিজি আকারে হলো। তাহলে দেখতে পাচ্ছেন ওজিজি হয়ে গেল। তার পরিবর্তে আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করব। এখানে আমরা ফোল্ডারের নাম, যেমন এই যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটির নাম আমরা এখানে বসিয়ে দেবো। যেমন অডিও সং বা অডিও সংটা এখানে বসিয়ে দিলাম। রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর এখানে শুধু অডিও সাইনটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পর আমাদের অডিও সাইনটি সংটি এখানে আসলো। এখানে দিতে হবে কন্ট্রোলস দেওয়ার পর CONTROLS কন্ট্রোলস এবং আইডি ডাবল কোলন, এখানে আপনি আইডি দিতে হবে। এখানে যে আইডিটি দিবেন সেই আইডি এখানে শো করবে এবং এই আইডি দিতে হবে এখানে। তাহলে গেল এটি আমাদের কিভাবে এটি করতে হয়। এবং একে ডিপ নেব, সেই ডিপটি একটা নাম হবে প্লেয়ার DIB ডিপ নিয়ে এখানে বসবে ইউএল এবং ইউএল এর আইডি হবে এখানে হ্যাশ চিহ্ন দিয়ে আইডি হবে যে আপনার অডিও প্লেয়ার কন্ট্রোল ডি এবং এখানে
প্লেয়ার, এখানে বসবে অডিও প্লেয়ার, এটি আইডিটি হলো অডিও প্লেয়ার, এখানে বসবে প্লে লিস্ট, অডিও প্লে লিস্ট, প্লে লিস্ট দেওয়ার পর এটি বসবে, এর মাঝে বসবে এলআই, এলআই দিলে এখানে লেস দেন দিয়ে এলআই দিব, এলআই দিলে হচ্ছে কি যে এলআই কি এখানে হবে, যেমন এলআই দিলাম, এলআই দিয়ে আমরা এখানে হেরাপ দিলাম, এবং এখানে আমরা হেরাপ যে নামটি দিব সেই নামটি দিতে পারি এখানে ফোল্ডারের নাম, এই যে ফোল্ডার অডিও সং, কন্ট্রোল এ দিয়ে এখানে গেলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে আমি যেটি করতে পারি সেটা হলো দিস ইজ ডাজেন্ট ডাজেন্ট ডোন্ট পেলে, বা এখানে যা লিখবেন দিস ইজ অডিও প্লেয়ার, দিস ইজ এ অডিও প্লেয়ার, গেল এটি আমাদের অডিও সং বা অডিও যেটি আছে অডিও সং এই ফোল্ডারের নাম, এবং এখানে সেলাস দিয়ে আমরা এখানে যাব, রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করব, রিনেমে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দেব, কন্ট্রোল সি দিয়ে এখানে এই ফোল্ডারটির নাম দিয়ে দিলাম, এবং এখানে যেতে হবে এই ফোল্ডারটিতে, এই ফোল্ডারটিতে যে প্রথমে দেবো এটি, এটি দেব, এবং এটি দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, এবং এটি দেখতে পাচ্ছেন এটি হলো .mp4, তাহলে আমাদের এটি ফোল্ডার mp4, এবং আর একটি অডিও নিতে হবে আমাদের পরবর্তীতে, আমাদের গেল এটি, এটি গেল আমাদের এটি, এবং পরবর্তীতে যে দ্বীপটি নেব সেটি আমরা দিলাম ওজিজি, ওজিজি, বা এখানে গেল এটি, এখন দিলাম হোম, ভিডিও, অডিও, গেমস, বা এখানে দিলাম নাম বাংলাদেশ ইজ ফেভারিট গান, বাংলাদেশ ইজ ফেভারিট গান সং, এমপি3 সং, গেল এটি আমরা এখানে শুধু এটি কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম, আর আদারওয়াইজ আমাদের কোনো কাজ করতে হয়নি। এই গেল আমাদের এই কাজটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের ভিতরে এটি একটু আনলাম। এখন আমরা এখানে স্টাইল করব, STAOILE স্টাইল, আমরা প্রথম যেটি নেব সেটি হলো এটি, যে এই যে প্লেয়ারটির নাম, এখানে এখানে অবশ্যই আইডি দিয়ে দিতে হবে, এবং লেস দেন গ্রেটার দেন এটি, এই যে আইডি, এখানে আইডি না, এখানে দিয়ে দিতে হবে হ্যাশ, হ্যাশ দিয়ে আমরা এখানে অডিও প্লেয়ারের নামটি এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বসিয়ে দেবো সেই নামটি। তাহলে আমাদের প্রথম নামটি আছে কি, এখানে আমাদের নামটি আছে যে অডিও প্লেয়ার, অডিও প্লেয়ার কি নাম আছে আমাদের এখানে সেই নামটি দেখবো, অডিও প্লেয়ারের ভিতরে আমরা কি করতে পারি সেই কাজটি দেখবো। সরি, আমাদের এখানে অডিও প্লেয়ার হবে না, এখানে হবে প্লে লিস্ট, আমরা এখানে প্লে লিস্ট দিয়ে দেবো, প্লে লিস্ট দিলে আমাদের এখানে প্লে লিস্ট আকারে আসবে, এটি প্লে লিস্ট দিলাম, এটি হবে যদি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, আপনারা এটি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে দেবেন, তাহলে আমি তো ভুল করতেছি বারবার, আর বিশেষ করে যেহেতু একটি অ্যাডভান্স লেভেলের কাজ করতেছি সেটা যেহেতু ভুল হবে, এবং ইনশাল্লাহ সেই ভুল থেকেই আমরা আবার খুঁজে খুঁজে বের করে সেই কাজটি করব। তাহলে গেল এটি, আর যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে সরাসরি আমরা লাইভে ইউটিউবে একসময় আসবো, লাইভ নিয়ে আপনাদের সামনে ভিডিও করব, তখন আপনারা অনেক প্রশ্ন করতে পারবেন, অনেক কমেন্ট করতে পারবেন। তাহলে আর কথা নয়, এখন আমি কাজ শুরু করতে যাচ্ছি। এই বাংলাদেশ দিলাম, এই কন্ট্রোল ডিপ দিলাম, এটি গেল আমাদের এটি, এখানে দিতে পারি কি লিস্ট স্টাইল নান, হ্যাঁ লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান দিয়ে দিলাম, লিস্ট স্টাইল নান, এবং পরের যেটি আছে ULLIA, ULL তো এইটার আইডি নিয়েছি, আমি কন্ট্রোল ডি দিয়ে এখানে শুধু এগুলো কেটে আমরা এখানে শুধু বসিয়ে দেব যে LIA, LIA এর টেক্সট ডেকোরেশন নান, DEC ডেকোরেশন, DECORATION ডেকোরেশন নান বসিয়ে দেব, টেক্সট DECORATION টেক্সট ডেকোরেশন নান দিলে কি হবে, আপনাদের এখানে এর যে টেক্সট ডেকোরেশন সেটি আর নান হবে না। এই গেল এটি, আমি এটি নান করে দিলাম, তার পরবর্তীতে যে কাজটি আছে সেটি দেখবো, কালার হলো ব্লু দিলাম, এটি দিয়ে দিলাম, বা কালার ব্ল্যাক দিয়ে দিলাম,
তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হলো এই যে এখানে অডিও প্লেয়ার এলআই আছে, এখানে এখানে আমরা একটা ডিপ নেব, সেই ডিপটি নেব এখানে, ক্লাসটি নেব এখানে আমরা, কারণ এটির মডিফিকেশন করতে হবে, কালার দিতে হবে, এটির ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, কালার দিতে পারবো, এটির জন্য এই মডিফিকেশন আমরা করব। তাহলে এটি দিলাম কি কন্টেন্ট বা যে কোনো একটি অডিও টাইটেল, অডিও টাইটেল, ডিজাইন, এগুলো দিতে পারি। কন্টেন্ট টাইটেল সং লিখবো, কন্টেন্ট টাইটেল সং, কন্টেন্ট টাইটেল সং লিখবো। এখন কন্টেন্ট সং, কন্টেন্ট সং দিলে কি হয়, এটি কন্টেন্ট সং দিয়ে আমরা এটি কপি করব, কপি করে আমরা এই যে প্লে লিস্ট ডুপ্লিকেট করব, এলআই এ কাটে দেব, এখান থেকে এই কালার রেখে আমি এটি কেটে দেব। এখন হলো কি আমাদের এটি কেটে দেব, এটি কেটে আমরা যদি এখানে ডট দিই, ডট দিয়ে এই নামটি দিয়ে দিই, বা ডট বা আইডি বা যে কোনো নাম দিই, দিয়ে আপনি যদি এটি দিন এখানে ডট আইডি, তাহলে গেলেও আমাদের এটি কালার, এখানে কালার দিতে হবে, আমাদের এখানে অলার হয়ে গেছিলো, এখানে দিতে হবে কালার, আমাদের এটি গেল কালার দিতে হবে ব্লু, ব্লু দিলে হচ্ছে কি এখানে ব্লু আকারে এটি হবে। তাহলে গেল এটি আমাদের, আমরা এখন জাভাস্ক্রিপ্টের পর্বে চলে এসেছি, জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতেছি। তাহলে এখানে বডির মাঝে এখানে 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 বডির এখানে আমরা জাভাস্ক্রিপ্ট দেব। যেমন আমরা একটি আমরা আমরা একটি দিয়ে দিতে পারি, যে আমাদের যদি কমান্ড দিতে হয়, আমরা জাভাস্ক্রিপ্ট ডিক্লারেশন, জাভাস্ক্রিপ্ট কল ফার্স্ট অ্যান্ড ইন্ট, আবার এখানে দিলাম ইন্ট স্টার্ট অ্যান্ড ইন্ট, ক্যালোরিটি আমরা এখন জাভাস্ক্রিপ্ট কল করা শুরু করে দেব, বা এখানে শুরু করলাম script src বা টেক্সট ক্যালোরিটি। আমরা এখানে দেখে আসি কি হবে, এটি স্ক্রিপ্ট কন্ট্রোল ই টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট। এখন এখানে আমরা এই যে ফাংশন, এই যে ফাংশনটি যেমন দেখতে পাচ্ছি আমরা অডিও প্লেয়ার, আমরা এখানে $সাইন দিয়ে আমরা এখানে অডিও প্লেয়ার দিয়ে এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবং এখানে কোলন দিয়ে দিলাম। এবং এখানে আমাদের শুধু কি এরকম করলেই হবে? নো, আমরা এখানে ভুল জায়গায় দিয়েছি, আমরা দেবো এটির মাঝে, এখানে দেব। এখন যদি আমরা আরেকটা দিই স্ক্রিপ্ট, এখানে টাইপগুলো কেটে দেব, টাইপগুলো কেটে দিয়ে আমরা এসআরসি দেব। এসআরসি দিলে আমাদের হবে কি, যে আমাদের এইখানে লোকেশন পাওয়া দিতে হবে। যেমন আমরা এখান থেকে ইন্টারনেট থেকে যে করি নামিয়ে নেব, তাহলে আমাদের এটি বুঝতে পুরো সুবিধা হবে। আমরা যে কোয়েরিটি যদি নামিয়ে নিই তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং আমরা সিডিএন থেকে নামিয়ে দিতে পারি। সিডিএন অর্থাৎ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, বা লোকাল থেকেও নামিয়ে নিতে পারি। সিডিএন মানে কি? সিডিএন হলো ডাইরেক্ট টাইটেল বার বা টাইটেল বার থেকে আপনি সার্চ বার থেকে আপনি কপি করে এনে লোকেশনটা এখানে বসিয়ে দিতে পারবেন। তাহলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর যদি আমি লোকালি নিতে চাই তাহলে আপনার যে কোয়েরিটি আপনি যে কোয়েরিটি নামিয়ে তারপরে এটি দিতে পারবেন। যে কোয়েরি কল করা বাধ্যতামূলক, কারণ নাহলে অনেক কাজগুলো করা যাবে না এবং জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি লাগবেই। তাহলে আমরা রিনেম দিলাম, রিনেম দিয়ে কন্ট্রোল সি দিলাম, এই যে ফোল্ডারটি আমরা এখানে বসিয়ে দিয়েছি, এখানে আমি স্টার্ট ক্লিক করে দিলাম। এবং আরেকটি জাভাস্ক্রিপ্ট লাগবে, সেটি হলো অডিও প্লেয়ার, অডিও প্লেয়ার বা অডিও প্লে লিস্ট জাভাস্ক্রিপ্ট। তাহলে আমি দিচ্ছি এখানে অডিও প্লেয়ার, অডিও প্লেয়ার ডট জেএইচ, এই নামটি কপি করে দিলাম, কপি করে কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে ডুপ্লিকেট করে এখানে কপি যে ফাইলটি এখানে আমি কপি যে ফাইলটি এখানে আমি রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করলাম, বা আমি এখানে রাইট বাটনে ক্লিক করার পর আমি এখানে এটি কেটে দিলাম।
ডিলেট, রাইট বাটনে ক্লিক, নিউ ফোল্ড টেক্সট ডকুমেন্ট। তারপর আপনি এখানে দেবেন এই ফোল্ডারের নাম অডিও প্লেয়ার্স এটি। এখন যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করেন তাহলে এটি আসবে এবং অলরেডি এটি হয়ে গেল। তো এইখানে যে কোডগুলো লিখবো সেই কোডগুলো এখন লেখা শুরু করে দিচ্ছি। এই ফাংশনটি কল করতে হবে funtn ফাংশন। তারপর এখানে দিতে হবে এখানে এটি দিয়ে এর মাঝে বসবে এটি এই ফাংশন। এই ফাংশনটি কল করতে হবে একদম প্রথমে, নাহলে আপনাদের এই কাজটি করবে না। ফাংশন দিতে হবে প্রথম ফাংশন এবং এটি দিতে হবে এটি হলো। এখন যেটি লিখতে হবে এখানে আমি ফাংশন দিলাম, এখানে দেবো অডিও প্লেয়ার। অডিও প্লেয়ার কোনটি দেবো আমি? এই ইন্ডেক্সটি যেটি আমি দিয়েছিলাম সেই অডিও প্লেয়ারটা আমি এখানে দিয়ে দেবো। যেমন এখানে আমি যে ইংলিশটা দিয়েছিলাম, যেমন এই যে ইংলিশটা আমি এখানে এই ইংলিশটা যেটি দিয়েছিলাম সেটি দিয়ে দিই। যেমন এখানে অডিও প্লেয়ার, এখানে না আমি এখানে অডিও প্লেয়ার বসিয়ে দিলাম। আমার গেল এটি। পরবর্তী যে কাজটি সেটি করবো, এখানে আমি এখানে লিখবো var সমান cu আরিয়েন্ট কারেন্ট song। যদি সমান প্রথম বসবে না, সমান এখানে বসে 0 এবং এখানে কোলন এবং এখানে স্পেস দিতে হবে। দিতে হবে সেটা হলো ফাংশন বা ভেরিয়েবল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দা ইনভার্টেড কমার ভিতরে বসবে এখানে এই যে অডিও প্লেয়ার, সেই প্লেয়ারটির নাম এখানে সেই নামটি দিয়ে দিতে হবে। এবং তারপর এখানে ফাংশন ডিক্লেয়ার করার জন্য আর কিছু কোড বসে। এই যে সাইনটি দেখতে পাচ্ছেন, এর মাঝে 0 বসবে এবং এখানে কোলন বসবে। তারপর এখানে src বসবে, src। আর এখানে সমান ভেরিয়েবলের ডিক্লারেশন দিতে হবে। এখানে যেটি বসবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডাবল কোলন, এখানে অবশ্যই হ্যাশ দিয়ে দিতে হবে কারণ হ্যাশ ছাড়া কাজ করবে না। এবং এখানে হ্যাশ প্লে লিস্ট অডিও প্লে লিস্ট দিতে হবে। যেমন এই যে প্লে লিস্ট আছে এই প্লে লিস্ট এখানে বসিয়ে দিয়ে দিতে হবে, তাহলে এটি হবে। দিলে কি হবে না, শুধু প্লে লিস্ট না, এখানে প্লে লিস্টের ভিতরে আছে এলআই ভিতরে আছে এটি দিতে হবে। তারপর যেটি দিতে হবে সেটা হলো এটি ফার্স্ট ব্র্যাকেট 0 এবং এখানে কোলন দিয়ে দিতে হবে। গেল এটি আমাদের এই কাজটি হলো আমাদের যে কিভাবে প্রথম দিকে করতে হয়। তারপর কন্ট্রোল ডি দেব, কন্ট্রোল ডি দিয়ে আমরা থেকে এগুলো কেটে দেব। এগুলো রাখবো না বা এগুলো রাখবো না, এগুলো আমাদের দরকার নেই, কেটে দিলাম। এখন এখানে আমাদের কাজগুলো শুরু করে দিব। তাহলে আসলে কাজ শুরু করতে হবে এখন আমাদের। তাহলে এটি যে এখানে দিতে হবে পেলে, এটি দিস এসআরসি। আমাদের এসআরসি এখানে দিলে হবে না, পরবর্তীতে দিতে হবে পেলে দিতে হবে আমাদের এখানে। পেলে দেওয়ার পর আমাদের এখানে কিছুই থাকবে না, সম্পূর্ণ কেটে যাবে। তারপর এখানে এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তারপরে কোলন দিয়ে দিতে হবে। গেল এটি। তার পরবর্তী যে কোড আছে সেই কোডগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু। এখন এখানে দিতে হবে আমাদের হ্যাশ বা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। আমি ভেরিয়েবল শব্দটা বারবার বলছি, আমাদের ভেরিয়েবল নিয়ে আরো কোন টিউটোরিয়াল আসবে, কারণ এই টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানাতে পারবো না, কারণ যদি লাস্টের দিয়ে সময় থাকে তাহলে জানিয়ে দেব। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোলন, এখানে দিলাম এই প্লে লিস্ট আমরা এখানে এনে এখানে ছেড়ে দেব। গেল এটি। তার পরবর্তীতে আমরা এখানে আর কিছু ডট ক্লিক ফাংশন ডাবল কোলন এবং এখানে এর মাঝে বসবে কিছু কোড। এখানে প্রথম ফাংশন এইভাবে ডিক্লেয়ার করতে হবে এভাবে। তারপর এখানে এই কোডটি এটি বসবে না এবং এখানে আপনার এটি বসবে, অবশ্যই বসবে। এবং এখানে আপনার দিতে হবে দিয়ে আপনি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে আপনি লেখেন তাহলে হবে অবশ্যই, এবং এখানে কোলন দিয়ে দিতে হবে। আমাদের এটি গেল। এবং এখানে কি কোড লিখবো সেই কোড এখানে দিতে হবে এই দিয়ে এখানে দিতে হবে ডট প্রিভেন্ট ডিফিকাল্ট
বানামটি ঠিক ছিল না, DEFAULT দিতে হবে এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডাবল কোলন স্ল্যাশ মানে কোলন তো আমি এখানে দিচ্ছি না, ডাবল কোলন তো কেটে দিচ্ছি। এবারে যে কাজটি করব সেই কাজটি হলো এটি যে ডলার সাইন দিয়ে আমরা এটি দেবো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডাবল কোলন হ্যাশ, এখানে দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি অডিও প্লেয়ার বা প্লে লিস্ট হতে পারে, এই সন্দেহ করছিলাম সেটি অডিও প্লেয়ার দিয়ে দেবো। এখন দিয়ে দেবো অডিও প্লেয়ার দিলে এটি হবে, কারণ অডিও প্লেয়ার আসবে সেজন্য অডিও প্লেয়ার এটি দিতে হবে। পরবর্তী সাইটে আমরা এখানে 0 এরকম দিয়ে ডট পেলে বা হবে পরেরটা, প্রথমটা হবে এসআরসি এসআরসি সমান দিতে হবে দিস কোলন। আমরা যে কাজটি করতে পারি এটি কপি করে এনে আমরা এখানে বসিয়ে দেব এবং এগুলো রাখবো না, এগুলো সম্পূর্ণ কেটে দেব। এখানে দেব পেলে এবং দেব এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। পরবর্তীতে এগুলো এটাই আবার কপি করব, ডুপ্লিকেট করব, আমরা এটা কেটে দেব এবং এটা কেটে দেব, এগুলো কেটে দেব, এগুলো শুধু ডুপ্লিকেট একটা ডুপ্লিকেট করব। তাহলে আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি দিয়ে আমরা এটিও কেটে দেব পরবর্তীতে এবং এখানে দেব অডিও প্লে লিস্ট, এই যে প্লে লিস্ট এলআই এটি দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে সেট করে দিলাম। তাহলে যেটা হবে আমাদের সেট হয়ে যাবে, এটি সেট হয়ে যাবে। এখানে দেব রিমুভ ক্লাস এবং এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে CU RRENT কারেন্ট সংটা বসিয়ে দেব। করব সেটা হলো কারেন্ট সং বসাবো, CURRENT কারেন্ট সং এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেব কারেন্ট সনের পর এখানে সমান দেব, সমান দিয়ে এখানে ভেরিয়েবল দেব, ভেরিয়েবল দিয়ে এখানে আমরা এখানে ডাবল কোলন এখানে দেব প্যারেন্ট বা এখানে যেটি দেব এখানে হবে দিস দিয়ে এখানে ডট তারপর বলছে প্যারেন্ট। তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, এখানে দিতে হবে ডট ইন্ডেক্স দিয়ে দিতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কোলন বসিয়ে দিতে হবে। এখন যে কাজটি হলো সেই কাজটি হলো আমাদের কিভাবে আমরা এখানে শুধু এতটুকু কপি করব, এতটুকু কপি করে আমরা এখানে ছেড়ে দেব, তাহলে আমাদের কোডটা লিখতে একটু সুবিধা। এখানে দিতে হবে ডট অ্যাড ক্লাস দিয়ে দিতে হবে, অ্যাড ক্লাস কোলন এবং এখানে কারেন্ট সং ডাবল CURRENT কারেন্ট সং দিয়ে দিতে হবে, কোলন নয়, এখানে দিতে হবে ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে, তাহলে সুবিধা হবে। কারেন্ট সংটি অবশ্যই বড়তে এস দিয়ে দেবো। আমাদের মোটামুটি প্রথম ধাপ শেষ, প্রথম ধাপ পরে ফেললাম এবং দ্বিতীয় ধাপে কাজ শুরু করব, দ্বিতীয় ধাপে কাজ শুরু করে দিলাম। আমরা এখান থেকে প্রথম লাইনটা কপি করে আনবো, এতটুকু কপি করে আনবো এবং এখানে ছেড়ে দেব। এসআরসি এবং ডলার সাইন থাকবে না, এখানে দেবে ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে দেবো। অ্যাড ইভেন্ট লিসেনার দিলে হবে কি যে আপনাদের এটি অ্যাড ইভেন্ট লিসেনার হবে এবং এই যে কোডটি এটি আমাদের প্রথমে যে কাজটি করতে পারি এতটুকু কোড আমরা কেটে দেবো, কেটে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এবং কোলন দিয়ে দেবো সর্বোপরি, কোলনটা পরে দিচ্ছি। এখানে ডাবল তারপর হচ্ছে ইনভার্টেড কমা ইনডেট বসিয়ে দিতে হবে, ইনডেট এবং এখানে কমা দিয়ে ফাংশন দিতে হবে, FUNCTA ফাংশন এটি দিয়ে এবং এখানে আমি এটি দিয়ে এবং এর মাঝে একটি কমা দেব, গেল এটি বসবে এখন আমাদের। এবং এখানে আমাদের একটি কোলন দিয়ে দিতে হবে, কোলন দিয়ে আমাদের হবে কি এটি কোলন আকারে হবে, অবশ্যই কোলন আমাদের দিয়ে দিতে হবে, নাহলে আমাদের এটি কোলন হবে না বা কোলন দিতে আমাদের সমস্যা হবে। তাহলে কোলন দিলে হবে কি আমাদের এটি কোলন হয়ে যাবে এবং কোলন দিলে আপনারা কাজও সহজে পেয়ে যাবেন। তাহলে কোলন আপনারা সবাই দিয়ে এখানে দেবেন অবশ্যই কাজ করার পরে,
এখানে যদি এইটার পরে আপনি এখানে যদি এরকম দেখেন তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট যদি দেখেন তাহলে কোলন দিয়ে দেবেন, তাহলে আপনাদের কাজে কোনো সমস্যা হবে না। এবং অনেক সময় কোডে ভুল হলে বা একটা ফুল স্টপ ভুল হলে, একটা কমা ভুল হলে আর কাজ করবে না। জাভাস্ক্রিপ্ট হলো এরকম যে আপনি একটা কিছু লিখবেন, এটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু অংশ এর ভিতরে মিল আছে, ভিটে এটি এটি প্রোগ্রামিং হিসেবে কাজ করা যায়। এখানে দেব কারেন্ট CURRENT কারেন্ট সং প্লাস প্লাস কোলন। এখন যেটি করবো সেটি হলো আমরা এখানে ইফ বসাবো, ইফ দিয়ে ডলার সাইন ডাবল কোলন ইনভার্টেড কমা, ডলার সাইন একটু পড়া হবে এবং ইনভার্টেড কমা পড়া হবে। এখানে বসবে এই যে কারেন্ট এটি আমি কপি করে আমি এখানে বসিয়ে দিলাম, প্লাস থাকবে না, প্লাস দেবেন না। এখানে সমান সমান দিয়ে ডলার দিয়ে দেবো, সমান সমান ডলার। ডলার দিবার পর এখানে আবার ডাবল দেবো এবং ডাবল কোলন দিয়ে দেবো। এখানে এই প্লে লিস্টটি আপনি এখান থেকে কপি করে এখানে আপনি বসিয়ে দিয়ে দেবেন। এখানে ডট দিয়ে দেবেন, এখানে LENGTH বানানটি দেখে নেবেন। তারপর এখানে কোলন দিয়ে দিতে হবে, কোলন দিয়ে দিতে হবেই হবে, তাহলে গেল এটি আমাদের। এখন আমরা এখানে কারেন্ট সাউন্ডটি এখানে থেকে কপি করে এখানে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে সমান কারেন্ট সং বসালাম, সমান দিলাম, 0 দিলাম, সমান 0 কোলন বসিয়ে দিলাম। এখানে দিলাম ভেরিয়েবল ডট এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে যে কাজ করতে হবে প্লে লিস্ট, এই প্লে লিস্ট যদি আমি দিতে চাই তাহলে আমাদের এই প্লে লিস্ট কপি করলে আমাদের এখানে হবে, তাহলে বারবার এখানে লিখতে হবে না, কারণ এমনিতেই সময় লম্বা হয়ে যাচ্ছে। আমরা কমপ্লিট যতক্ষণ না দেখেন ডট রিমুভ ক্লাস দেন তাহলে এটি রিমুভ হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে আরো কিছু কোড বসবে, ইনভার্টেড কমার ভিতরে এই কারেন্ট সংটা আবার আপনি এখান থেকে বসিয়ে দেবেন। আমরা এটি ডুপ্লিকেট করতে পারবো, ডুপ্লিকেট করে আমরা এখানে কিছু কাজ করব। এই কাজগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো সম্পূর্ণ কেটে দিচ্ছি। এখন আমি এখানে যে কাজটি করব সেটা হলো প্লে লিস্ট এলআই দিব, এলআই এর পর দিতে হবে ইকিউ কোলন ইকিউ। তারপর এখানে কিছু কোড লিখতে হবে, এই যে কোডটি এখানে ছিল সেই কোডটি এখানে এনে আমি এখানে বসিয়ে দিলাম। তো এখানে কিছু কোড লিখতে হবে, ডাবল কোলন প্লাস কারেন্ট সংটা এখানে এখান থেকে কপি করে এনে আমি এখান থেকে বসিয়ে দেব, যেমন প্লাস প্লাস বসিয়ে দিলাম। তারপরে এই যে ইনভার্টেড কমা এখান থেকে কেটে আমি এখানে বসিয়ে দেব, তাহলে এর মাঝে এটি বসবে। তারপর এখানে দিতে হবে ডট অ্যাড ক্লাস দিয়ে এখানে বসিয়ে দিতে হবে। তার পরিবর্তে এখানে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কারেন্ট কারেন্ট সং এখানে বসিয়ে দিতে হবে, সং দিয়ে এখানে একটি মাইনাস দিতে হবে পরি এবং সর্বোপরি এখানে কোলন দিয়ে দিতে হবে। গেল এটি। তার পরবর্তী যে কাজটি দেখবো, প্রথমে যে কোডটি লিখছি এটি কপি করে এনে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কপি করে এনে আমি এটি বসিয়ে দিলাম, বসিয়ে কন্ট্রোল এ দিয়ে এখানে দিয়ে সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, আমাদের এটি কপি হয়ে গেল। এখন আমরা এখানে কিছু কাজ করব বা এডিট করব। এখানে যেটি বসবে এখানে বসবে কারেন্ট কারেন্ট সং, এটি বসবে। সং এর এসটি হবে বড় হাতের, তারপর এখানে বসবে ডট হেরাফ হাইফার ডিফারেন্স এক্সিকিউট। তারপর আমরা যে কাজটি করব এই কোডটুক কপি করে এনে আমরা এখানে বসিয়ে দিয়ে দেব, তাহলে আমাদের এই কাজটি হয়ে গেল। আসলে আপনারা যদি এরকম দেখেন তাহলে অনেক উপকৃত হবেন এবং কাজ করতে অনেক সহজ বোধ হবে। তাহলে আজকে কিভাবে প্লে লিস্ট আনতে আমি দেখালাম এবং দেখি আমাদের কি ভুল আছে এখান থেকে, বা আপনারা দেখে নেবেন। আর যদি ভুল হওয়ারই কথা, কারণ কোড লিখতে গেলে একটু ভুল হবেই। এখন যদি আপনারা এখানে বাংলাদেশে ক্লিক করেন তাহলে বাংলাদেশি গানটি হবে না,
এবং যদি এখানে আপনি বাংলাদেশের এখানে ক্লিক করেন তাহলে এই গানটি ওপেন হবে, এবং যদি এখানে ক্লিক করেন তাহলে এটি ওপেন হবে। তো কিভাবে প্লে লিস্ট আনতে হয় তারই কিছু ট্রিক্স এবং টিপস দিয়ে দিলাম, এবং দেখতে থাকুন, উপকৃত হতে থাকুন। এবং আমরা কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই। এখানে প্লে লিস্টের ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। এখানে প্লে লিস্টের ব্যাকগ্রাউন্ড হবে ব্যাকগ্রাউন্ড কালার, শুধু প্লে লিস্ট, আমরা কিন্তু এলআই ব্যাকগ্রাউন্ড দিব না। তাহলে প্লে লিস্টের ব্যাকগ্রাউন্ড দিতে হলে আমরা এখানে দিতে হবে, এখানে প্লে লিস্টে কপি করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে শুধু রিফ্রেশ, আর কিছু নয়। এখানে দিই ব্যাকগ্রাউন্ড কালার, এদিকে দিচ্ছি। এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে আমাদের এখানে। আমরা কিছু ভুল জায়গায় দিয়েছিলাম, সেজন্য আমাদের ব্যাকগ্রাউন্ড নেয়নি। তাহলে আপনারা ভুল জায়গায় দেবেন না আশা করি, কারণ ভুল আমারই হয়েছে আপনাদের দেখাতে। তাহলে ভুল হবেই, এটাই তো আসলে নিয়ম। যে ভুল না হলে কিভাবে কাজ শিখবো বলেন তো, বা কাজ দেখাবো? ভুল হবে, আস্তে কাজ শিখতে পারবো। এখনো হয়নি, বাট আচ্ছা দেখি তো, এখানে দিয়ে দেখি। দিয়ে দিলাম। এখন যদি দিই তাহলে কি হয় দেখি তো। আসেনি তো, ব্যাপার নয়। প্লে লিস্ট এখানে যদি ক্লিক করেন প্লে লিস্টে, তাহলে প্লে লিস্ট আকারে গানগুলো হলো। তো প্রজেক্টের মাধ্যমে আমরা কিভাবে প্লে লিস্ট আনতে হয় সেটি দেখলাম। আমরা পরবর্তীতে যদি পরের টিউটোরিয়াল আমরা ভিডিওর প্লে লিস্ট নিয়ে আলোচনা করব, ভিডিও কিভাবে প্লে লিস্ট করতে হয় সেই বিষয়গুলো দেখব। এবং আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের একটি ফুল কোর্স HTML অ্যান্ড CSS ফুল কোর্স ইন 5 আওয়ার্স একটি টিউটোরিয়াল নিয়ে আমি অলরেডি রেকর্ড শেষ করেছি, এবং কিছুদিনের মধ্যেই আমরা আপলোড করব। আপলোডটির যে সমস্যা হচ্ছিল, কিন্তু সেজন্য আমি আপলোড করতে পারিনি, আমরা পরবর্তীতে আপলোড করে দেবো। তা আজকে ভালো থাকুন এবং আমাদের টিউটোরিয়াল দেখতে থাকুন ধারাবাহিকভাবে, এবং ইনশাল্লাহ উপকৃত হবেন। কিভাবে এখানে গজল চাইলে গজল প্লে লিস্ট দিতে পারবেন, এখানে ভিডিও চাইলে ভিডিও, এখানে অডিও চাইলে অডিও প্লে লিস্ট দিতে পারবেন, ক্লিক করলে এখানে দিতে পারবেন। এবং এখানে আপনি এখানে আরো প্লে লিস্ট আনতে পারবেন। এখানে প্রচুর গানের নাম চেঞ্জ করে দিয়ে প্লে লিস্ট আনতে পারবেন, যে গানটা চান না সেই গানটি আনতে পারবেন। এবং এইগুলো আমি দেখালাম আজকে টিউটোরিয়ালতে। আর আপনারা ইনশাল্লাহ আমাদের টিউটোরিয়ালটি দেখবেন এবং খুব উপকৃত হবেন। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকেন, ভালো রাখেন।